নমস্কার, আমি অসিত চৌধুরী পান্ডা। আজকে আমরা দুর্গাপুজোর কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ষষ্ঠী থেকে, আজকে যে মহাষষ্ঠী, এই মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত কি কি করতে হয় বা কি কি করা কর্তব্য, এইগুলোকে আমরা জানব। তো প্রথমেই আমরা এই আশ্বিন মাসে যে শরৎকালে যে পুজো হয়, এই যে শরৎকালে যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো সম্পর্কে আমরা জানবো যে দুর্গাপুজোটা শরৎকালে আশ্বিন মাসে কেন হয়। প্রথমে জানতে হবে কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। সেটা হচ্ছে অশ্বমেধ বাবালভ্যং সন্ন্যাসী ফলপৈত্রিয়ম দেবরেণ সুতম পুত্র পঞ্চদেবর্জয়। তাই এই দুর্গাপুজোয় যেমন অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্র থেকে, তেমনি এই দুর্গাপুজো করলে আশ্বিন মাসে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। এবং দেবী চণ্ডীতেও বলা আছে যে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তাই এই দুর্গাপুজোয় আমরা ষষ্ঠী বোধন থেকে শুরু করে ষষ্ঠী, আমন্ত্রণ, অধিবাস, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী। তো প্রথমত আমরা বলবো যে এই দুর্গাপুজোকে মহাপুজো কেন বলে। যেমন মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী আমরা মহাপুজো কেন বলি। আমরা তো সরস্বতী পুজোর সময় বলি না মহা সরস্বতী পুজো, মহালক্ষ্মী পুজো, এগুলো কিন্তু বলি না। তাহলে আমরা যে সকল পুরোহিত বা ব্রাহ্মণগণরা রয়েছি পুজো করার জন্য বিভিন্ন মন্দিরে, তাহলে আমরা মহাপুজো কেন বলব। এই দুর্গাপুজোর মূলত 4টি অঙ্গ রয়েছে। সেই 4টি অঙ্গ কি কি সেটা প্রথমে জানতে হবে। এই 4টি অঙ্গ হচ্ছে স্নানম, বলিদানম, হবনম এবং পত্রিকা প্রবেশনম। এই 4টে জিনিস, স্নান, পুজো এবং হোম, বলিদান এবং পত্রিকা প্রবেশ। এবং এই যে 4টি পুজোর ক্রমকে মহাপুজো আমরা বলে থাকি। আর এই মহতি বিপদ নাশ হয় বলে একে মহা অষ্টমী বলা। যেমন সপ্তমীটা আমরা মহাসপ্তমী শাস্ত্রে দিয়েছে, মহাসপ্তমী বিভিন্ন গ্রন্থ থেকে মহাসপ্তমী না বলেও কোনো অসুবিধা নেই। মহা অষ্টমী এবং মহানবমী এবং বিজয়া দশমী, এই যে বিষয়টা মহাসপ্তমী, এটা শাস্ত্রে আমি এখনো পর্যন্ত প্রামাণ্য পাইনি। যদি কোনো পণ্ডিত মশাই পেয়ে থাকেন তো দেবেন অবশ্যই, কিন্তু আমরা পঞ্জিকাতে বা বইয়ে দেখতে পাই যে মহাসপ্তমী লেখা আছে। কিন্তু মহা অষ্টমীর বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে মহতি বিপদ নাশ হয় বলে এর নাম মহা অষ্টমী বলা হয়। এবং মহা সম্পদ লাভ হয় বলে মহানবমী বলা হয়। মহানবমী বলা হয় মানে মহতি বিপদ নষ্ট হয় বলে যেমন মহা অষ্টমী, তেমনি মহা সম্পদ লাভ হয় বলে বলা হয় মহানবমী। মহিষাসুরকে দেবী যখন বধ করা হয় অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে দেবী মহিষাসুরকে বধ করেন। এবং মহাষ্টমীতে যদি কোনো সাধক বা কোনো পূজক ব্রাহ্মণ বা কোনো মানে যারা উচ্চ মার্গের লোক, মহাষ্টমীতে কোনো সাধক যদি কোনো লোক বাসনা কামনা ত্যাগ করে, তাহলে ত্যাগ বলতে গেলে যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো আছে, এগুলো যদি মহাষ্টমীতে যদি ত্যাগ করে, তবেই মহাদশমীতে সম্পদ লাভ হবে। সম্পদ কি লাভ হবে? আমরা সম্পদ যদি দেখি, সম্পদ কি লাভ করবো? মহানবমীতে সম্পদ কি লাভ? মহা অষ্টমীতে ত্যাগ করতে হবে এবং মহানবমীতে ত্যাগ করার পরেই কিন্তু সম্পদ হয়। কি সম্পদ হয়? জ্ঞানের সম্পদ হয়। এই জন্য মহানবমী আমরা বলে থাকি। এবং মহানবমীতে ব্রহ্ম জ্ঞান লাভ হয় এবং সম্পদ লাভ হয়। আর আমরা মা দুর্গার আবির্ভাব সম্পর্কে যদি বলি, মা দুর্গার আবির্ভাব কখন হয়েছে, আমরা এই জিনিসটা সবসময় গুলিয়ে ফেলি। এটা গোলালে হবে না। এই যে আমাদের জগৎ জননী মা দুর্গা, ইনার আবির্ভাব হয়, আমরা ভাবি যে মহিষাসুরকে বধ করেছে তখন জন্ম হয়েছে, চন্ডমুণ্ডকে বধ করেছে তখন জন্ম হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো নয়। বিষয়টা হচ্ছে এইটা যে আমরা সবসময়কার জন্য দেবীর আবির্ভাব হয়। যখন দেবতারা যখন সংকটে পড়েন তখন দেবীর আবির্ভাব হয়। দেবী নির্জা, তার কোনো প্রাকৃত মুক্তি নাই, এই বিশ্ব চরাচরই তার মুক্তি, এইটাই আমরা জানি। তো দেবী নির্জা, তার কোনো আদি নাই, তার কোনো প্রকৃত মুক্তি নাই। এই বিশ্বে প্রকাশও তার মুক্তি। এই পৃথিবীর সব কিছুই
এই পৃথিবীতে যা রয়েছে, যে যত বস্তু রয়েছে সব কিছুই মা দুর্গার রূপ। যেমন ধরুন একটা গাছ, সেটাও মা দুর্গার রূপ। ধরুন আমার কাছে এই বইটা রয়েছে, এটাও কিন্তু মা দুর্গার রূপ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এই চণ্ডীতে যেটা বলেছে, এই চণ্ডীতে যেটা বলেছে সেটা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সর্বভূতের মধ্যে তিনি রয়েছেন। তাই পাহাড়, পর্বত, নদী, জল সবই তার সৃষ্টি এবং তিনি তার মধ্যেই সব রয়েছেন। এবং এই যে চণ্ডীর যে শ্লোকে আছে পঞ্চম অধ্যায়ে, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, একটা ছাগল যদি ঘাস খায় বা পাতা খায়, তাহলে কিভাবে খাচ্ছে? সে তার বুদ্ধির জন্য খাচ্ছে। তাহলে বুদ্ধিটাকে আমরা যদি বলি ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, এই যে বুদ্ধি রয়েছে আমাদের, এই ব্রেন, এই বুদ্ধিটাও কিন্তু আমাদের মা মহামায়া ভগবতী মা দুর্গা। তাই দেবী বারবার আবির্ভাব হয় দেবতাদের রক্ষণ করার জন্য, দেবতাদের রক্ষা করার জন্য বারবার দেবী আবির্ভূত হন। দেবী জন্মান না, তিনি আবির্ভূত নন। চণ্ডীতে এর প্রমাণ আছে। আবার চণ্ডীর তিনটি, আমরা চণ্ডী যে মূলত যে চণ্ডী থাকে, এই চণ্ডীটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। তিনটি ভাগ হচ্ছে উত্তম চরিত্র, মধ্যম চরিত্র, এইভাবে তিনটি চরিত্র রয়েছে। এবার আমরা আসি কলা বউ। কলা বউটা কি? এটা আমরা প্রায়শই বলে থাকি নবপত্রিকা গণেশের বউ কলা বউ। এটা কিন্তু একদমই নয়। কারণ হচ্ছে কলা বউ হচ্ছে দেবীর একটা রূপ, মা দুর্গা ভগবতী। আমরা কোনো সময়কার জন্য বলবো না যে কলা বউ মানে নবপত্রিকা যেটা কলা বউ থাকে সেটা গণেশের বউ আমরা বলি। কিন্তু গণেশের বউ যদি হয় তাহলে গণেশের ডান দিকে কেন বসবে? মা বউ হলে, স্ত্রী হলে বাম দিকে বসবে। এইগুলোকে আমরা বিচার করতে হবে, আমরা যারা পুরোহিত ব্রাহ্মণরা রয়েছি। দেখুন আদিতে, এটা বহু প্রাচীনতম গ্রন্থ বা ঘাটলে আমরা আদিতে পাই। আদিতে কিন্তু কোনো এই মুক্তি করা বা ঘট স্থাপন এর মধ্যে পুজো হতো না। অনেক ঐতিহাসিক মানে পুরাতন যুগে যদি ফিরে যাওয়া যায়, বৃক্ষ, পত্র এদের মধ্যে পুজো হতো, এই পুজোগুলো এদের মধ্যে হতো। তাই যাই হোক, এই গাছের পুজো আগেও ছিল,